अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানেই কাগজপত্র আছে। আমি জানতাম ওদের এতটা বুদ্ধি নেই যে এই পর্যন্ত পৌঁছতে পারে। বাবা, আসল পেপার বার করে আমরা নকল পেপার রেখে দিয়েছি ওখানে। বাহ নিয়ার, খুব ভালো কাজ করেছিস। থ্যাংক ইউ বাবা। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা একদম ঠিক আছেন। ঠিক আছে, ঠিক আছে। আমার উকিলের সঙ্গে কথা হলো, উনি বললেন যে এটা তো খুব ভালো কাজ করেছেন যে অরিজিনাল পেপারটা আপনারা পেয়ে গেছেন, কিন্তু প্রপার্টি আমাদের নামে করবার জন্য পিসিমার সিগনেচারটা দরকার। এফিডেভিট পেজে এইটা লেখা থাকবে যে পিসিমা সমস্ত প্রপার্টি আমার নামে করে দিল। এটা কি করে সম্ভব? আমার কাছে একটা আইডিয়া আছে। ভাইটি, সুজি, তোমরা আজকেই চলে যাবে? ইয়েস, অ্যাকচুয়ালি এমার্জেন্সি। আমাদের বেবি অসুস্থ, খুবই অসুস্থ। বেবি, তোমাদের সন্তান আছে? আমাদের ডাগ আমাদের বাচ্চার মতোই আছে, ওর আমাদের প্রয়োজন আছে, সো উই গট গো। আমাদের ব্যবসার কি হবে? ডিল করতে তো আমরাও চাই। ইনফ্যাক্ট পেপারস রেডি। আপনি যদি সাইন করেন তাহলে ডিল ফাইনাল। কোটি কোটি টাকা আপনার। পিসিমা, এরকম সুযোগ খুব সহজে আসে না। অনেক বড় ডিল পিসিমা, এটা একদম হাতছাড়া হতে দেবেন না। কিন্তু উকিল বাবু তো এখনো আসেননি, আমি কি করে সই করি? এমনিতে আমি এই সব বুঝতে পারি না। ভাইটি, তুমি একটু দাঁড়াও, আমার উকিল চলে আসবে, কাগজ দেখবে, তখন সই করে দেব। নো 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 নো, আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে, আমরা থাকতে পারবো না। ডিল সাইন নাও অর ক্যান্সেল। পেপারস রেডি আছে, এই দেখুন। একটা কাজ করি, এইটা ছবি তুলে উকিল বাবুকে পাঠিয়ে দিই। 1 মিনিট। এইখানে ওপরে ওপরে একটু। 1 মিনিট। পরের পাতা, পরের পাতা। পাঠিয়ে দিয়েছি। ভালো হয়েছে যে বৌদি কালকে পিসি ঠাম্মার ফোনে দাদার নাম্বার উকিলের নামে সেভ করে দিয়েছেন। এবার পিসি ঠাম্মা উকিলকে ফোন করতে চাইলে দাদার সাথেই কথা বলবেন। উকিলের মেসেজ এসে গেছে। ও বলেছে কাগজপত্র ঠিক আছে। অফ কোর্স ঠিক হবে, আমরা আপনাকে কেন ঠকাবো? Oh, now sign. আমাদের অনেক ছাড়া আছে। Come on. No sign.
আঙুল লাগাবো। Funny! এই নাও পিসিমা। এ, দাও দাও, আমি খুলে দিচ্ছি। এ নাও। তুই বড় তাড়াতাড়ি করলি নরেশ, হ্যাঁ? যেন এই ব্যবসায় তোর কোটি টাকা লাভ হচ্ছে। আরে কি বলছেন পিসিমা, এতে আমাদের কি লাভ হবে? এই সব কিছু তো আপনারই। আমার সব কিছু। দাঁড়ান। আরে উকিল সাহেব, আপনি এখানে? এটা কি করছিলেন আপনি? কাগজপত্র না পড়ে নিজের হস্তাক্ষর কি করে দিচ্ছিলেন? উকিল সাহেব, এটা সেই ব্যবসা যার ব্যাপারে আপনাকে বলেছিলাম। আপনাকে ফটো তো পাঠিয়েছি। কোন ফটোজ? আমি কোনো ফটোজ পাইনি। হ্যাঁ, এক্ষুনি তো পাঠালাম। এই তো। এটা আমার নাম্বার নয়। আরে কিন্তু আমার কাছে তো আপনার এই নম্বরটা আছে। এটা ভুল নাম্বার। হ্যাঁ, কিন্তু এই নম্বরে তো আমরা কথা বলতাম। নিহারবাবু চলুন, এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই। উকিল যদি নকল পেপারসগুলো সম্পর্কে জেনে যান আর পিসি ঠাম্মাকে বলে দেন, পিসি ঠাম্মা জানি না আমাদের কি অবস্থা করবেন। চলুন তাড়াতাড়ি। এটা কি নতুন ড্রামা, হ্যাঁ? আমরা এরকম ড্রামায় ডিল করতে চাই না। আমরা যাচ্ছি, আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। এক মিনিট। আপনি কাগজটা আমাকে একবার দেখান, আমি একবার দেখে নি, তারপরে উনি সাইন করে দেবেন। হ্যাঁ ভাইটি, এতক্ষণ ছেলে আর 2 মিনিট থাকো। নো ডিল। তুমি আমাদের ট্রাস্ট করো না, আমরাও তোমাকে ট্রাস্ট Yeah. করি না। লেটস গো Let's go. জানি, লেটস গো। ভাইটি, সুজি। কি হচ্ছে সুজি ডার্লিং? আমরা কোনো ডিল করতে চাই না। চলো সুজি। এটা প্রপার্টি ফেরত পাওয়ার কাগজপত্র। যদি এক্ষুনি এতে সাইন করতেন আপনি, তাহলে এই পুরো প্রপার্টি এরা আবার ফিরে পেয়ে যেত। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এইবার তোরা নতুন খেলা খেললি, ভাইটি আর সুজি। সম্পত্তি ফেরত চাইছিস তোরা? এই কাগজের মধ্যে আমার আঙুলের ছাপ চাই তোদের।
কাঁচকলা পাবি তোরা, কাঁচকলা। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। যে সুখ আর আনন্দের জন্য তোরা খেলাটা খেলেছিলি, তার থেকে অনেক ভয়ঙ্কর দুঃখ কষ্ট তোরা পাবি। সবে তো তোদের মাথা থেকে ছাদটা কেড়ে নিয়েছি, কিন্তু এখন তোদের পায়ের তলার মাটি যদি কেড়ে না নিতে পারি, তাহলে আমার নাম পুষ্পরানী নয়। নিজেদের পাল্টে দেওয়ার খুব শখ হয়েছে, তাই না? আমি তোদের এমন পাল্টে দেব যাতে তোরা নিজেদেরকে নিজেরা চিনতে না পারিস। না নিহার, তুই সামলা নিজেকে। কি নিহার করে সামলাবো মা? আর একটু হলেই সবকিছু হয়ে যাচ্ছিল। প্রপার্টির পেপার আমাদের কাছে ফিরে আসছিল। শেষ মুহূর্তে পিসিমণির উকিল এসে সবকিছু শেষ করে দিল। রুচিতা, তুমি ভগবানকে খুব বিশ্বাস করো, তাই না? তাহলে কেন করলেন না উনি আমাদের সাহায্য? পিসিমণি ভুল করার সত্ত্বেও উনি কেন আমাদেরকে সাহায্য করলেন না? ভগবান জানে পিসিমা এবার কি শাস্তি দেবেন। এই বিদেশি হওয়ার ড্রামা খুব শাস্তি দেবে আমাদের। মা, পিসি ঠাম্মার যদি আমাদেরকে কোনো শাস্তি দেওয়ারই হতো, এতক্ষণ দিয়ে দিতেন। তখনই আমাদের গার্ডেনে বের করে দিতে পারতেন, বাড়ি থেকে বের করে দিতে পারতেন, যে কোনো শাস্তি দিতে পারতেন, কিন্তু উনি এরকম কিছু করলেন না। রুচিতা, তুমি কি বলতে চাইছো? দিদা, আমার শুধু এটারই ভয় লাগছে যে পিসি ঠাম্মা সত্যি বড়সড় কিছু না করেন, এমন কিছু যেটা আমরা কখনো ভাবতেও পারবো না, যার জন্য সত্যি আমাদের পায়ের তলার মাটি সরে যাবে। এই কাঁচ ভেঙে যতটা না টুকরো হয়েছে, তার থেকে বেশি ওদের সম্মান ছাড়খাড় করব। আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। ওদের নিঃশ্বাস ছাড়া এদের সবকিছু আমি কেড়ে নেব। যেটা বলেছি না, সেটা তাড়াতাড়ি করো। এদের এমন অবস্থা করব যে সারা জীবন এদের মনে থাকবে। ওদের তো আমি সেই অবস্থা করব যে মৃত্যু ওদের কাছে আসতে ভয় পাবে। বেঁচে গেল। তুমি কি বলছো বৌমা? হ্যাঁ মা, পিসিমা সাংঘাতিক কিছু করতে চলেছেন। উনি আমাদের শেষ করে দেওয়ার আগে আমি ওনাকে দিয়ে প্রপার্টির পেপারে সই করিয়ে নেব। কিন্তু কি করে বৌমা, কি করে? মা, একটা পথ আছে আমার কাছে। ছলনা করে আমার ছেলেকে দিয়ে সই করিয়ে নিয়েছিলেন, তাই ছলনাই পাবে। প্রিয়া, সোনা, কি করছো তুমি? কাকিমা, পিসি ঠাম্মা বলেছে উনি আমার রুমার টয়স আবার নিয়ে নেবেন। আমাকে আবার কি টেন্টে ঘুমাতে হবে? না প্রিয়া সোনা, কেউ নেবে না তোমার থেকে তোমার খেলনা, তোমার ঘর। ভগবান আছেন আমাদের সাথে, উনি আমাদের কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই দেখাবেন। সত্যি? সত্যি। কাকিমা, আমি বাইরে খেলতে যাচ্ছি। রুচিতা, তুমি একটা বাচ্চাকে মিথ্যে আশা কেন দিচ্ছিলে? তুমিও জানো পিসিমণি সবকিছু কেড়ে নেবে ওর থেকে।
হোপ, সিরিয়াসলি রুচিতা? তোমার এখনো মনে হয় আশা রাখলে সব ঠিক হয়ে যাবে? নিহার বাবু, মা সীতা রাবণের লঙ্কাতে শুধু এই বিশ্বাস নিয়েই বেঁচেছিলেন যে একদিন শ্রীরাম ওনার কাছে নিশ্চয়ই যাবেন। শ্রীরাম পুরো লড়াইটা এই বিশ্বাসে লড়েছেন যে উনি মা সীতার দেখা নিশ্চয়ই পাবেন। মহাভারতে কৌরবদের শক্তিশালী সেনা দলকে পাণ্ডবেরা শুধু একটা জয়ের বিশ্বাস নিয়ে হারিয়ে দিয়েছিল নিহার বাবু। এই বিশ্বাস শব্দটা হয়তো খুব ছোট, কিন্তু যতটা ছোট ততটাই শক্তিশালী নিহার বাবু। কারণ বলা হয় না যে এই পুরো পৃথিবীটা শুধু একটা বিশ্বাসেই বেঁচে থাকে। নিহার বাবু, আমি মানছি যে এই কদিন যা ঘটেছে তাতে ভগবানের উপর থেকে আপনার বিশ্বাস উঠে যাচ্ছে হয়তো, কিন্তু নিহার বাবু, ভগবান আমাদের সঙ্গ ছাড়েননি। দেখুন, এত কষ্টের পরেও আমরা পুরো পরিবার একসঙ্গেই আছি। আমাদের ভালোবাসা বজায় আছে নিহার বাবু। নিহার বাবু, উনি শুধু আমাদের পরীক্ষা নিচ্ছেন, যেটা আমরা এই বিশ্বাসের দ্বারাই পার করতে পারবো। নিহার বাবু, আমরা যদি এই আশাটা হারিয়ে ফেলি তাহলে এই লড়াইটাও হেরে যাব। তাই নিহার বাবু, আপনি আপনার বিশ্বাসটা ভেঙে যেতে দেবেন না। ভগবানের ওপর বিশ্বাস রাখুন, দেখবেন শেষে জয় সত্যেরই হবে। বাবা, বাবা, এটা কি করছো তুমি? প্লিজ আপনি থামুন বাবা, আপনি কি করার চেষ্টা করছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো বাবা, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও, জরুরি যা জিনিসপত্র সব গুছিয়ে নাও, আর প্রিয়ার সব জিনিস নিয়ে নেবে। ওকে, যাও যাও যাও। বাবা, কি হয়েছে? বাবা, বলুন না, আপনি এরকম জিনিসপত্র প্যাক করছেন কেন? কারণ বাবা, আমার সম্পত্তির থেকে আমার কাছে আমার পরিবার বড়, আর আমি চাই না যে আমার পরিবার আত্মসম্মান হারিয়ে বাঁচুক। এই ভালো আর মন্দের লড়াইতে আমাদের ভালোটা হারিয়ে আমরা বেঁচে আছি বাবা। সেই জন্য বলছি, এখান থেকে চলে যাওয়াটাই আমাদের পক্ষে মঙ্গল। চলো তাড়াতাড়ি। বাবা, বাবা, আমি জানি যে আমাদের আবার সবকিছু প্রথম থেকে শুরু করতে হবে, কিন্তু অন্তত পক্ষে আয়নায় নিজেদের চোখে চোখ তো রাখতে পারবো। তাড়াতাড়ি নিজেদের জিনিসপত্র গুছিয়ে নাও আর চলো এখান থেকে চলে যাই। আমরা কোথাও যাব না বাবা। এক্ষুনি কেউ একজন আমাকে খুব ভালো করে বুঝিয়েছে যে ভরসা করলে অর্ধেক যুদ্ধ এমনি জয় করা যায়, আর অর্ধেক যুদ্ধের জন্য পরিশ্রম করতে হয়। আর আমরা পিছিয়ে যাব না বাবা। এই বাড়ি সব সম্পত্তি তোমার, এটা এত সহজে পিসিমার হাতে দিয়ে দিতে পারি না। পিসিমাকে আমি জিততে দিতে পারবো না। হ্যাঁ বাবা, আমরা আমাদের লড়াই অবশ্যই শুরু করব। বাবা, পিসিমা তার সাজা নিশ্চয়ই পাবেন। আমার মনটা কুগাইছে। আমার ভয় যে পিসিমা যেন এমন কিছু না করে বসে যেটা আমরা সহ্য করতে পারবো না। একমাত্র তুই নরেশ, যে তোর পিসিকে খুব ভালো করে বুঝিস। শুধু দেখে যা তোর এই ভয়টাকে আমি কেমন বাস্তবে পরিণত করি। ভগবান, আপনি আমাদের যত পরীক্ষা নিতে চান নিন, শুধু আমার আর আমার পরিবারের বিশ্বাসটা ভাঙতে দেবেন না। তোর এত বড় সাহস যে আমার বাড়িতে ঠাকুরের আরতি করছিস তুই? পিসি ঠাম্মা, আসলে পিসিমণি, আওয়াজ বন্ধ। তোদের মতো কাজের লোকদের চোখ তুলে কথা বলা উচিত নয়, আর তোরা আমার সামনে গলা উঁচু করে কথা বলছিস। আর তুই খুব ভক্তি দেখাচ্ছিস, তাই না? দাঁড়া, তোর আরতিকে আমি
আপনি আমাকে পুজো করতে দিতে চান না, ঠিক আছে, কিন্তু কিন্তু এভাবে পুজোর থালাটা কেন ফেলে দিলেন? আপনি সব পরিষ্কার করে আবার পুজো করতে পারতেন। এটাতে তো ভগবানের অপমান করা হলো, তাই না? বেশি জ্ঞান দিবি না আমাকে। এটা আমার বাড়ি, আমি এখানে কি করব কি না করব, কি ফেলে দেব কি ফেলবো না, তুই আমাকে বাধা দিবি না, বাধা দেওয়ার চেষ্টাও করবি না, বুঝেছিস? এই বাড়িতে একটা পাতাও আমার অনুমতি ছাড়া নড়বে না। এখানে সবাই আমার হাতের কাঠের পুতুল হয়ে থাকবে। আর তুই আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে ভগবানের আরতি করছিস।